এই টাইমে কিন্তু স্বর্গদ্বারের হোটেলের প্রাইস প্রায় 4,500, 5,000, 6,000ও চলে গেছে পার ডে। এখন আমরা রয়েছি হচ্ছে গোল্ডেন বিচে। এখান থেকে কি একটা ক্লিন এনভায়রনমেন্ট পাওয়া যায় চান করবার জন্য, প্লাস কি চেঞ্জিং এর জন্য আলাদা করে জায়গা রয়েছে। ডোর কিন্তু ওপেন অ্যাট 5:30 AM সকালবেলা, দিয়ে ক্লোজ হবে হচ্ছে অ্যাট 8 PM। তো সেরকম কিছু কিছু প্লাস পয়েন্টস আর কিছু ইমপ্রুভমেন্ট এরিয়াস আমি হোটেলের মেনলি বলবো। এবার আমরা যাই হচ্ছে চান করতে। টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রনিশা। আমাদের এবারের ডেস্টিনেশন হচ্ছে পুরী। তাই এই ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা যদি পুরীতে আসেন তাহলে কোথায় থাকতে পারেন, সেখানে কেমন খরচ অফ সিজন অন সিজনে, তাছাড়া কেমন অ্যামিনিটিস, সেখানে থাকা আদেও ভালো কিনা, তাছাড়া আপনারা যদি গোল্ডেন বিচ যাওয়ার প্ল্যান করছেন তাহলে সেখানে কেমন খরচ, আর সেখানে খরচা করে আদেও যাওয়াটা ওয়ার্থ ইট কিনা, সেই সম্পূর্ণ ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা। তাই অবশ্যই যদি আপনাদের ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। পুরী যাওয়ার মেইনলি দুটো অপশন হতে পারে। এক হচ্ছে যদি আপনারা ট্রেনে করে যান তাহলে কিন্তু ট্রেন ডাইরেক্ট পুরী অবধি যায়, বা ভুবনেশ্বর অবধিও যেতে পারেন, যেখান থেকে আপনারা চাইলে বাস বা প্রাইভেট কার হায়ার করে পুরী অবধি পৌঁছতে পারেন। সেকেন্ড অপশন হচ্ছে বাস। তো আমরা যে বাসে গেছিলাম সেটা হচ্ছে গ্রিন লাইন, যেটা ছাড়ে হচ্ছে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে। গ্রিন লাইন, শ্যামলী, এক্সপ্রেস লাইন এগুলো সবই মোটামুটি যায়। আমাদের যে বাসটা ছিল সেটা ছিল হচ্ছে সেমি স্লিপার। আমাদের সেমি স্লিপারে কস্ট পড়েছিল ট্যাক্স ফ্যাক্স সব মিলিয়ে, যেহেতু আমরা গোয়াই বিবো থেকে কেটেছিলাম, ওই 1700 টাকা মতো। এই যে ফেয়ারটা আমি আগেও বলেছি শিলিগুড়ির কেসেও, যে এখানে কিন্তু ফেয়ারটা প্রচন্ড ডায়নামিক, ডিপেন্ড করে আপনার সিট অ্যাভেলেবিলিটির ওপর, সিজনের ওপর। এই ফেয়ারটাই কিন্তু কখনো কখনো আপনারা 1,000-1,200 টাকাও পেতে পারেন, আবার কখনো কখনো এটাই 2,500-3,000-এও চলে যেতে পারে। আর আমাদের কিন্তু গ্রিন লাইন বাসটা আমাদের নামিয়েছিল হচ্ছে পুরীর মাসির বাড়ি বাস স্ট্যান্ডে, যেখান থেকে আপনারা অটো বা টোটো করে আপনাদের যে হোটেলে আপনারা বুক করেছেন সেই অবধি ইজিলি নিয়ে যাবে। তো এইবারে আমাদের পুরীতে থাকার ঠিকানা হচ্ছে হোটেল কলিঙ্গ। এটা হচ্ছে চক্রতীর্থ রোডের ওখানে রয়েছে, আর বেশ পুরনো হোটেলটা। হোটেলের চেক ইন অ্যান্ড চেক আউট টাইমটা কিন্তু স্ক্রিনে রয়েছে, আপনারা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারেন। যেহেতু আমরা চেক ইন টাইমের অনেক আগেই পৌঁছে গেছিলাম, আমরা ডিসাইড করি আমাদের ব্যাগগুলোকে রেখে পাশেই যে ওয়াকিং ডিস্টেন্সে বিচ আছে সেটাকে একবার এক্সপ্লোর করার। সমুদ্রের ধারে গিয়ে বুঝলাম জীবনে যদি কোথাও শান্তি থাকে তাহলে সেটা এখানে। এত সুন্দর একটা পিসফুল এনভায়রনমেন্ট, কোনো আওয়াজ নেই, কিছু নেই, শুধু ঢেউয়ের আওয়াজ আর সুন্দর ফুরফুরে হাওয়া, সাথে সূর্যের আলো যেটা সুন্দর একটা রিফ্লেকশন দিচ্ছে সমুদ্রের উপর। আমাদের সি বিচ ঘুরে নেওয়ার পর আমরা আস্তে আস্তে হেঁটে পড়ি আমাদের হোটেলের দিকে। আমরা রয়েছি এখন আমাদের রুমের সামনে। তো আমাদের রুম অ্যালট করা হয়েছে 304, মানে 3rd ফ্লোর 4th রুম। আর যেহেতু এখন ঠান্ডা তো আমরা নিয়েছি কিন্তু নন এসি রুম। তো ঢুকতেই আমাদের এরকম একটা রুম, ভালোই স্পেশিয়াস কিন্তু রুমটার। এটা একটা বেডটা কিন্তু বেশ ভালো এরিয়া নিয়ে, একটা টাওয়েল দিয়েছে এখানে, দুটো বালিশ দেওয়া রয়েছে। আর এখান থেকে বাইরে দেখা যায়, যদিও বাইরের ভিউটা খুব একটা কিছু নয়, বাট হ্যাঁ জানলা সরিয়ে দিলে আলো ঢুকবে। আর এখানে রয়েছে একটা টিভি, এখানে একটা ছোট্ট চেয়ার। আমাদের সকালবেলার জন্য টয়লেট্রিজ দিয়ে দিয়েছে অলরেডি, ফেস ওয়াশ, শাওয়ার জেল, শ্যাম্পু, হ্যান্ড ওয়াশ, বডি লোশন, দুটো মেডিমিক্স সোপ, তেল দেওয়া আছে। এই চকলেটগুলো আমরা কিনেছি। আর এখানে রয়েছে হচ্ছে যদি আপনারা কেউ রুমে থাকার সময় যদি কেউ কোনো খাবার অর্ডার করতে চায় তো সেটার জন্য পুরো মেনুর লিস্ট দেওয়া রয়েছে, কি কি খাবার অপশনস এখানে অ্যাভেলেবেল রয়েছে। খাবারের মোটামুটি মেনুগুলো আমার নর্মালি লাগলো প্রাইস, খুব বেশি হাই প্রাইস, হাই এন্ডে কোনো প্রাইস নেই। আর এখানে একটা ছোট একটা ড্রয়ার মতো রয়েছে, এই জিনিস রাখার। এখানে একটা আয়না রয়েছে, আর এখানে একটা টেলিফোন রয়েছে, যেটা মানে আপনারা রিসেপশন বা এখানকার রেস্টুরেন্টে ফোন করে খাবার অর্ডার করতে পারেন, বা যদি রিসেপশন থেকে কিছু দরকার লাগে সেগুলো অর্ডার করা যেতে পারে। আমরা যেহেতু লাস্ট মোমেন্টে বুক করেছি সেই ক্ষেত্রে কিন্তু আমরা চেয়েও কিন্তু স্বর্গদ্বার বা মেনলি যেমন ধরুন আমাদের পুরী বিচের পাশে আমরা কোনো কিছু পাইনি, যেটা অপশন ছিল, বাট প্রাইসটা অনেকটাই হাই এন্ডে ছিল। এখানেও কিন্তু আমরা মোটামুটি রুমস যেটা পেয়েছি সেটা কিন্তু 7,200 টাকা মতো লেগেছে আমাদের, মানে পার ডে আমাদের পড়ছে 3,600 টাকা। একটা কাবার্ড রয়েছে এখানে, তো কাবার্ডে আমরা আমাদের জিনিসপত্র রেখে দিয়েছি। অবভিয়াসলি এবার অনেকেই বলতে পারেন এই টাকার মধ্যে 3600 টাকা একদিনে এই রুম। হ্যাঁ, এবার সিজনটাও দেখতে হবে, কারণ সিজনটা যেহেতু বেশ
ভালো এখন ওয়েদার, সেই কারণেই কিন্তু প্রাইসটা অনেকটাই হাই এন্ডে চলে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কলিঙ্গ হোটেলটা দেখতে পারেন। এখন অবধি আমরা যখন এসেছি আমাদের কিন্তু হোটেলের ওয়েলকামিংটা আমার ভালো লেগেছে, সব জিনিসপত্র নিয়ে আসা বা ওয়েল ম্যানার, ব্যবহার সব ভালো। পুরীতে যদি কেউ ঘুরতে আসেন তাহলে কিন্তু এই হোটেলটা নিতে পারেন, কারণ এই টাইমে কিন্তু স্বর্গদ্বারের হোটেলের প্রাইস প্রায় 4,500, 5,000, 6,000ও চলে গেছে পার ডে। সেখানে কিন্তু এটা যেহেতু একটু স্বর্গদ্বার থেকে দূরে, তো মোটামুটি আমাদের 4,000-এর মধ্যে চলে এসেছে। এবার দেখুন, আমরা তো সারাদিন মোটামুটি ঘুরবই, বাইরেই থাকবো আমরা, মানে এই কিছুক্ষণ বাদেই আমরা ফ্রেশ হয়ে গোল্ডেন বিচ যাব, সেখানে চান করব, তারপর আমরা দুপুরবেলা যাব হচ্ছে পুজো দিতে, বিকেলবেলা বিচের ধারে বসে থাকবো। তো এখানে থাকাটা বলতে গেলে শুধু রাত্রির বেলা এসে ঘুমানোটুকুই, তার বাইরে কিন্তু অ্যাডিশনাল আর কিছু নেই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তার বেসিসে রুমটা ঠিকই আছে, কারণ রুমে তো সারাক্ষণ বসে কাটানো নেই আমাদের। আর হ্যাঁ, এসি এখানে দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু আমাদেরটা আমরা নন এসি রুম নিয়েছি, তাই জন্য এসির ফ্ল্যাপ বন্ধ। আর এমনিও শীতকালে আমার মনে হয় না কোনো এসির দরকার পড়বে এখানে। তো এইটা আমাদের বাথরুম। আমার বাথরুমটা যেটা ভালো লেগেছে, বাথরুম কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড ক্লিন, এখানে বেসিন রয়েছে, একদম পরিষ্কার বেসিন। এবার আমরা কি করব, এবার আমরা একটু বেরোবো। তো এখন আমরা ফ্রেশ হব। আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছা আছে কালকে পুরী আমরা ভিজিট করব। পুরীটা পুরো, পুরীর যত স্পটস আছে, আমি পুরী এসেছি কয়েকবার, কিন্তু কোনোবার আমার পুরী ঘোরা হয়নি। মানে পুরীতে আসা বলতে গেলে আমার শুধু যেটা হয়েছে সেটা হচ্ছে পুরীর সি বিচ আর পুরীর আশপাশ ঘোরা। কোনার্ক টেম্পল বলুন, উদয়গিরি, খণ্ডগিরি কিচ্ছু ঘোরা হয়নি। তো ওগুলো সব কালকের আমরা ঘুরবো, তাই জন্য আমরা বুক করতে যাব। যেটা শুনেছি এখানে সব থেকে ভালো অপশন হচ্ছে ওটিডিসির বাস বুক করা, মানে যেটা উড়িষ্যা গভর্নমেন্টের আন্ডারে পড়ে। সেটা আছে হচ্ছে পান্থনি বাসে, এখান থেকে 1.5 কিলোমিটার মতো। এখান থেকে টোটো বা একটা অটো করে আমরা যাব। পুরীতে যদি আপনারা কেউ আসেন তাহলে এখানে কিন্তু ঘোরবার জন্য আপনাদের 3টে অপশন থাকছে। এক হচ্ছে আপনাদের যদি গভর্নমেন্ট বাস বুক করেন, যেটার জন্য আমরা যাচ্ছি, আর সেকেন্ড হচ্ছে প্রাইভেট বাস, আর নয়তো হচ্ছে যদি আপনারা প্রাইভেট কার হায়ার করেন রিজার্ভ করে। এর মধ্যে যেটা গভর্নমেন্ট বাস আমরা বুক করবার জন্য যাচ্ছি সেটা হচ্ছে ওটিডিসি, যেটা গভর্নমেন্ট অফ উড়িষ্যারা করে। সেইটা করে গেলে তো সব থেকে ভালো। তো সেইটা রয়েছে হচ্ছে আপনার এই পান্থানি বাস বলে একটা জায়গা রয়েছে, ওটাও গভর্নমেন্ট অফ উড়িষ্যার আন্ডারেই পড়ে। তো সেটার কাছাকাছি আমরা এখন যাচ্ছি, গিয়ে দেখা যাক যে সেখানে আমরা পাই কিনা বাস, কারণ গভর্নমেন্টের ব্যাপার তো অনেক সময় ক্যান্সেল হয়ে যায়। তো দেখি কি হয়। টিকিট অ্যাভেলেবিলিটি না থাকার কারণে আমরা কিন্তু টিকিট কাটতে পারিনি, যার জন্য আমাদের কিন্তু প্রাইভেট কার হায়ার করতে হয়েছিল। এখন আমরা রয়েছি হচ্ছে গোল্ডেন বিচে। গোল্ডেন বিচের নাম তো অনেক শুনেছি, কারণ এখানে এক্সট্রা টাকা দিয়ে আপনাদের ঢুকতে হবে, যেখান থেকে কি একটা ক্লিন এনভায়রনমেন্ট পাওয়া যায় চান করবার জন্য, প্লাস কি চেঞ্জিংয়ের জন্য আলাদা করে জায়গা রয়েছে। তো তাই জন্যই আমরা গোল্ডেন বিচটা সিলেক্ট করেছি। আচ্ছা, জেনে রাখা দরকার যে এখানে কিন্তু স্প্ল্যাশ বলে একটা জিনিস এরকম রয়েছে, যেটা হচ্ছে অনলি ফর বাথিং। 3 জন আমরা নিয়েছি, তাই জন্য আমাদের কিন্তু 50 রুপিস করে, তো 150 করে পড়েছে এটা। আর এখানে লেখাও রয়েছে যে ডোর কিন্তু ওপেন অ্যাট 5:30 AM সকালবেলা, দিয়ে ক্লোজ হবে হচ্ছে অ্যাট 8 PM। আর বাথিং টাইম এখানে হচ্ছে সকাল 6:30 থেকে বিকেল 5টা অবধি। তো এবার আমরা ঢুকবো, ঢুকে চান করব, চান ঠান করার পর তারপরে আমরা ফ্রেশ হয়ে এখান থেকে যাব হচ্ছে আমাদের লাঞ্চ করার জন্য। তাহলে চলুন ভেতরে ঢুকে দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় আমাদের। আসুন। ভেতরটা কিন্তু বেশ সুন্দর, মানে আচ্ছা এইটার কিন্তু আর একটা নাম আছে, সেটাকে বলে হচ্ছে ব্লু বিচ। কেন? এই সামনে কি দেখা যাচ্ছে, যত কিন্তু চেয়ারগুলো সব ব্লু কালারের, সব ব্লু কালারের এগুলো চেয়ারগুলো, তো তাই জন্য এটার নাম হচ্ছে ব্লু বিচ। আর এখানে কিন্তু বেশ সুন্দর ডেকোরেশনগুলো করেছে, তাই না? একটা ভালো জিনিস করা এখানে, এই যে এগুলো কিন্তু ফাইন রিলেটেড, ওদের এখানকার এটা করা রয়েছে, ইলিগাল ওয়ার্কের যত উল্টোপাল্টা জিনিস করলে কিন্তু এখানে ফাইন হবে প্রপার। ভালো ভালো বিচটাকে মেনটেন করেছে কিন্তু। এবার আমরা যাই হচ্ছে চান করতে। টাটা। তো এখন আমাদের চান ঠান হয়ে গেছে, আমরা পুরো ফ্রেশ হয়ে গেছি। একটা খুব ভালো জায়গা যেটা আমার লাগলো সেটা হচ্ছে এই গোল্ডেন
বিচ, এই গোল্ডেন বিচে কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে চানের সাথে কিন্তু এদের এখানে একটা চেঞ্জিং করার রুম রয়েছে, মানে আপনারা চেঞ্জ করে শাওয়ার নিয়ে ক্লিন হয়ে আমরা এখন এসে গেছি হচ্ছে গোল্ডেন প্যালেসেরই এখানে খাবার দাবার খেতে। আর এখান থেকেও কিন্তু বিচটা দেখা যায়, মানে দূর দূরান্তে এই পুরীর বিচ দেখার জন্যই কিন্তু টাকা খরচা করে আসা এই টাইমে, এই যে দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে। তাহলে এবার আমরা যাব খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে কারণ চান টান হয়ে গেছে, খেতে যাই। খাওয়া দাওয়ায় কি খাচ্ছি না খাচ্ছি সব দেখাবো আপনাদের। এখন তো আমরা রয়েছি হোটেল গোল্ডেন প্যালেসের রেস্টুরেন্টে। এখানে কিন্তু মানে খাবার দাবার আমরা খুব লাইট নিয়েছি, সত্যি কথা বলতে এখন আমাদের জাস্ট খাওয়ার জন্যে আমরা খাচ্ছি, কারণ খিদে আছে বাট ঘুমটা প্রচণ্ড পাচ্ছে এতক্ষণ চান করার জন্যে। তো আমরা নিয়েছি হচ্ছে ভাত, একদমই সিম্পল মেনু। নিয়েছি হচ্ছে আমরা ঘন মুগ ডাল কিন্তু খুব ঘন, মানে আমি যদি এখানে দেখাই একদম পুরো ঘন মুগ ডাল। আর এখানে রয়েছে হচ্ছে হোম স্টাইল আলু ভাজা, মানে পাতি আমাদের বাড়িতে যেমন আলু ভাজা সেরকম। এটা হচ্ছে চিকেন টিক্কা বাটার মশলা, এই যে 6 পিস রয়েছে এখানে। আমরা 6 পিসেরটা নিলাম কারণ আমরা যেহেতু 3 জন আছি, তো 2 পিস করে পার হেড পড়বে। গ্রেভিটা যদি দেখাই, গ্রেভিটা কিন্তু বেশ একদম থিক গ্রেভি, হ্যাঁ, ধনে পাতা দিয়ে সুন্দর লাগছে দেখতে। আমার মেনলি ইচ্ছা ছিল একটু থালি খাবার, কিন্তু এখানে থালির অপশানটা নেই, তো ওটা বাইরে রাত্রির বেলা খাবো। এখন আপাতত একদম সিম্পল মেনুতেই রেখেছি। তাহলে খাওয়াটা শুরু করি। আর একটু ডাল নিই, কারণ আমি শুকনো খেতে একদম পাই না। বা ডালটা ঘি দিয়ে করেছে রে, ডালটা ঘি দিয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। যা খাবার পাবেন আপনারা এই হোটেলটায়, এখানে কিন্তু সব কিছুই আলা কার্টে, থালি সিস্টেমের এরকম কোনো ব্যাপার নেই। আর বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে, শুধু বাঙালি নয়, আপনারা যদি কন্টিনেন্টাল, চাইনিজ, মুঘলাই, ইটালিয়ান, পিৎজা, পাস্তা সবই রয়েছে এখানে। তো এবার একটু চিকেন টিক্কা মশলাটা খেয়ে দেখি কেমন। চিকেন বেশ সফট আছে, খেয়ে দেখি কেমন ঝোলটার সাথে। খুব ভালো, চিকেনটা সফট আছে, একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে, আর তার সাথে হালকা একটু ঝাল রয়েছে, বাট সেটা কোনো অসুবিধা নেই, খাওয়া যাবে। বেসিক্যালি ওই জন্য আমাদের খিদে পেয়েছে, আমরা খাচ্ছি। বর্ণিশা অনেকক্ষণ ধরে আছে, ওকে বলছি এবার ফোনটাও রেখে দিতে পারে। ভিডিও আমাদের নেওয়া হয়ে গেছে, ও এবার খাবে কারণ ও টায়ার্ড হয়েছে, ওর চোখ পুরো ঢুলুঢুলু অবস্থা, কারণ আজকে আমাদের বিকেলবেলা আবার পুজো দিতেও যেতে হবে। এখন আমরা লাঞ্চ করে এলাম, ভেবেছিলাম লাঞ্চ করে এসে হয়তো একটু রেস্ট নেওয়ার টাইম থাকবে, কিন্তু ওটা পসিবল না। এখন বাজে ঘড়িতে প্রায় 5টা বাজতে যায়। পুরোহিত মশাই যিনি রয়েছেন আমাদের, উনি বললেন যে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে, কারণ ভিড় বাড়ছে। তো এখন আমরা যাব হচ্ছে যে কারণে মেইনলি আমাদের পুরী আসা, সেটা হচ্ছে জগন্নাথের পুজো দেওয়ার জন্য। তো এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে, সেখানে গিয়ে আমরা পুজো দেব, দিয়ে আমরা যাব হচ্ছে স্বর্গদ্বারে একটু হাওয়া ঠাওয়া খেয়ে ডিনার করে ফিরবো। যেহেতু জগন্নাথ মন্দিরে ক্যামেরা অ্যালাউড না ভেতরে, তাই জন্য কিন্তু আমরা গোপ্রোটা আমাদের রেখে যাচ্ছি। তবে হ্যাঁ, আমরা ফোন নিয়ে যাব। যেহেতু জগন্নাথ মন্দিরের ভেতরে ঢোকার আগেই আমাদেরকে সব ফোন বা ইলেকট্রনিক গ্যাজেটস সব জমা দিয়ে দিতে হয়েছিল, তাই আমার ফোনে শুধু এই একটা ছবি তোলা রয়েছে মন্দিরের। রাতে আমরা বেশ সুন্দর ওখানে যত শপিং করার জায়গা রয়েছে, কেনাকাটি, খাওয়া দাওয়া সব আমরা ঘুরলাম। ঘুরে আমরা একটা ছোটখাটো জায়গাতে খেয়ে দিয়ে আমরা আমাদের হোটেলে ফিরে গেলাম। আমি যেমনি একটা কমপ্লিট রিভিউ দিয়ে থাকি হোটেলে, তো সেরকম কিছু প্লাস পয়েন্টস আর কিছু ইমপ্রুভমেন্ট এরিয়াস আমি হোটেলের মেনলি বলবো। ফার্স্ট, যেটা যদি আমি পজিটিভ পয়েন্টে আসি, প্রথম হচ্ছে হোটেলের রুম সার্ভিস খুব ভালো। আমরা যেহেতু 3 জন ছিলাম রুমে, জেনারেলি আমি দেখেছি যে 3 জন থাকা সত্ত্বেও কিন্তু অনেক হোটেলে কি করে যে 3 জনের জন্য আলাদা আলাদা টাওয়েল দিতে অনেকে একটুখানি হেজিটেট করে, যে কারণ 2টো টাওয়েল। বাট এখানে কিন্তু 3 জনের জন্য আমাদের 3টে আলাদা করে টাওয়েল, 2 দিন ছিলাম 2 দিনই বলতে কিন্তু দিয়ে দিয়েছে। রুম সার্ভিস এদের কিন্তু খুবই ভালো। আমরা যতবার জল চেয়েছি, জল কিন্তু টাইম মতো দিয়ে গেছেন। জল শেষ হয়ে গেছিল পাম্পে, তো সেটাও কিন্তু জল দিয়ে গেছে, বাথরুমে জল পড়ছে না বলে, তো সেগুলো কিন্তু সব টাইম মতো করেছেন। তো এটা একটা অনেক বড় পজিটিভ পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এনাদের যারা রিসেপশনে বসে আছেন, ওনাদের ব্যবহার খুব ভালো। ওভারঅল যারা হাউসকিপিং এর জন্য রয়েছেন, যারা রুম সার্ভিসে রয়েছেন, সবার ব্যবহার কিন্তু খুব ভালো, যেটা আমার খুব ভালো লেগেছে। থার্ড হচ্ছে রুমের কিন্তু কোয়ালিটি
আমি বিশাল হামুড়ি কিছুই বলবো না, অন্য সময় এটা হাফ দামে পাওয়া যায় দুদিনে, কিন্তু তাও রুমের কোয়ালিটি খারাপ না, মোটমাট ঠিকঠাকই আছে। বেড আমাদের চলে যাওয়ার পরে কিন্তু প্রপারলি রুম সার্ভিস করে ক্লিন টিন করে দেওয়া সেগুলো সব করে দিয়েছে। আর একটা যেটা পজিটিভ পয়েন্ট আছে এখানে কিন্তু চাইলে, যেমন আমরা চান টান করে এসেছিলাম সমুদ্র থেকে, তো বালি বালি জামা কাপড় ছিল, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে কিন্তু লন্ড্রিতে দিয়ে দিয়েছিলাম। তো সেট উপর আর নিচ একসাথে মিলে কিন্তু আমাদের মাত্র 80 টাকা করে পড়েছে। তো এটা একটা সস্তাই ছিল আর ভালো ছিল, কারণ হ্যাঁ এখানে টাঙানোর সেরকম জায়গা নেই বলে, তাহলে আপনারা টাঙিয়ে নিতে পারেন। এবার আসি হচ্ছে কিছু কিছু যেগুলো ইমপ্রুভমেন্ট এরিয়াস। প্রথম হচ্ছে রুমটা এমনি ঠিক আছে, যে এখানে না একটু ড্যাম্প মতো ব্যাপার রয়েছে, মানে একটু স্যাঁতস্যাঁতে ভাবটা রয়েছে। কারণ এখানে যে জানলাটা রয়েছে অপোজিট দিকে, এটাকে কিন্তু প্রপারলি আমার মনে হয় না সবসময় ওনারা খোলেন, যার ক্ষেত্রে কি হয় যে রুমটা মানে প্রপারলি সানলাইট না পাওয়াতে কিন্তু একটু স্যাঁতস্যাঁতে ভাবটা রয়ে গেছে। এর পরের যেটা রয়েছে, এটা কিন্তু যদি আপনারা কেউ আসছেন ভাবছেন আমরা স্বর্গদ্বারের কাছে থাকবো, তাহলে কিন্তু স্বর্গদ্বার থেকে এটা বেশ দূরে। আপনাদের যদি অটো করে বা টোটো করে যেতে হয়, তাহলে কিন্তু মোটামুটি 200 টাকা ধরে রাখুন আপনাদের খরচা হবে স্বর্গদ্বার যেতে। তো এইটা একটা আমি বলবো নেগেটিভ, কারণ এটা তো আর ইমপ্রুভ করা যাবে না, কারণ এটা এখানেই অবস্থিত, তো এখানেই থাকবে। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট, যে স্বর্গদ্বারে যদি কেউ আসেন যে পুরীর অ্যাকচুয়াল জিনিসটাকে আমি এক্সপিরিয়েন্স করব, তাহলে কিন্তু স্বর্গদ্বার থেকে বেশ খানিকটা দূর এটা। আর একটা জিনিস যেটা এখানে রয়েছে, এখানে কিন্তু যারা বয়স্ক লোক আসছেন তাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, লিফট রয়েছে কিন্তু লিফট কিন্তু সার্ভিসেবল নয়, ঠিক আছে? তো লিফটটাকে কিন্তু এখানে যদি কেউ লিফটের সাহায্যে ভাবছেন যে আমরা উঠবো, তাহলে কিন্তু বয়স্কদের জন্য এটা সার্ভিসেবল হবে না। সেটা হবে হচ্ছে যে ওনাদের কিন্তু সিঁড়ি দিয়েই ওঠানামা করতে হবে, আমাদেরও যেটা। আর একটা যেটা হচ্ছে, ঠিক আছে ওটা মানে বিয়ারেবল, অতটা কষ্ট হয় না, কিন্তু মাঝে মাঝে লোডশেডিং হয়ে যাচ্ছে কিছুক্ষণ। গরমকালে এটা একটা প্রবলেম হলেও হতে পারে, কারণ এখানে গরম ভালোই পড়ে। তো এইটা একটা কিছু কিছু জিনিস যেটা মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু ভালো। কারণ ওভারঅল আমি যদি বলেন পুরো হোটেলটাকে, তাহলে আমি 5 আউট অফ ওই 3.8 কি 3.7 মতো দেবো। এটা হচ্ছে পুরোটাই লবি এরিয়া আমাদের। তো এখন আমরা রয়েছি হচ্ছে হোটেল কালিঙ্গার রিসেপশনে। আচ্ছা, গুড মর্নিং দাদা। গুড মর্নিং। আচ্ছা, তো ধরুন রেলওয়ে স্টেশন থেকে যদি কেউ আসে এখানে, ताले की बोले आशा जाबे कलिंग ना कि? ना होटल कलिंग बोलने से सब को पता है। अच्छा। ये होटल भी बहुत पुराना है, 10 साल 11 साल भी हो गया है। अच्छा। इधर स्टेशन से देखे तो 2 किलोमीटर है। जो कोई भी ऑटो वाला को पूछने से वो बता दें कि होटल कलिंग किधर है। और नियर बाय बीच भी हमारा जो है वॉकिंग डिस्टेंस पीछे की तरफ मॉडर्न बीच बोलते हैं, उसका नाम है मॉडर्न बीच। अच्छा, तो ऑटो वाला अगर यहाँ पे आएगा मानिए कि स्टेशन से, तो कितना प्राइस होता है अप्रोक्सीमेटली? ऑटो का कितना लगता है? ऑटो फेयर मैक्सिमम 150 रुपया दे देगा वो, तो बोलेंगे तो 200-250 रुपया बोला, मतलब थोड़ा बातचीत करके कन्विंस करके 150 रुपया करके आना पड़ेगा। ठीक है, ठीक है। ओके, नहीं तो बहुत सारा ऑटो भी ज्यादा प्राइस ही बोलते हैं कि 200-250 रुपया बोलते हैं कि अच्छा अच्छा, हाँ वो तो बार्गेनिंग के ऊपर डिपेंड, बार्गेनिंग के ऊपर। और अगर जैसे मानिए कि ऑफ सीजन में अगर यहाँ पे आए लोग, तो प्राइस कितना रहता है आपका डिलक्स वगैरह रूम का? डिलक्स नॉन एसी जो रहता है 1000-1200 रुपया नॉर्मली। अच्छा, ऑफ सीजन? ऑफ सीजन में, ठीक है। और एसी रूम जो रहता है 1800-2000 ऐसा ही नॉर्मली रहता है। और हमारा चारों टाइप का रूम है, एक डिलक्स नॉन एसी रहता है, और एजुकेटिव एसी रूम रहता है, और एक रहता है फैमिली रूम जो 4 पर्सन अकोमोडेशन के लिए बड़ा फैमिली जो रहता है, 4-5 जन रूम पे रह सकते हैं। 2 डबल बेड का एक ही रूम पे अवेलेबल रहता है। अच्छा, वो रूम प्राइस 2500 से 3000 इसके अंदर रहता है। और एक जो रहता है सुपर डिलक्स रूम, अच्छा, वो सुपर डिलक्स जो रूम है बाथटब वाला रूम है कपल्स के लिए, वो 2000-2200 रुपया ऐसा नॉर्मल ऑफ सीजन। ऑफ सीजन। अच्छा, तो ऑफ सीजन में काफी आपका रीजनेबल रेट है काफी। अच्छा, और अगर जैसे पीक सीजन में हो गया तो कितना प्राइस होता है? तो बहुत प्राइस बहुत हो जाता है। हाँ, जैसे देखे तो अभी तो फैमिली 4 बेडरूम जो है 5000-5500 रुपया रहता है। अच्छा, और जो नॉन एसी रूम रहता है वो 3000-4000 ऐसा ही रहता है। अच्छा, और आपका सूट वगैरह जो आप बोल रहे हैं कपल वाला जो, हाँ वो 4500 4,500 रहता है। ঠিক আছে, তো আমরা দাদাদের সঙ্গে বলে দিলাম আমাদের এক্সপিরিয়েন্স, যেমন বললাম খুব ভালো ছিল। তো আপনারা যদি এখানে কেউ আসেন তাহলে কিন্তু এখানে আপনারা বুক করতে পারেন। তো আপনারা রেকমেন্ড করছেন মেক মাই ট্রিপ বা গোয়া বিভো থেকেই বুক করতে? আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, জয় জগন্নাথ।